लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कौन है बे? मैं बाबा टिल्लू। কিছু মানুষ এমন সব জায়গায় ব্যস্ত থাকে যাদের ভাগ্য কখনো শান্ত হয় না। এমনই কিছু মজাদার হাস্যকর বেকুবে দেখবেন আজকের ভিডিওতে, তো চলুন। এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান পায় মহিলারা। কিন্তু এই একই কাজ যখন কোনো পুরুষ মানুষ করতে যায় তখন দেখুন কি ঘটে। তবে আপনি ট্রেনে বাসে যেখানে যান না কেন, ছেলেদের সাথে কিছু হলে তা সাতক্ষণ মাপ। এই ভাইজানকেই দেখুন। जनता माफ नहीं करेगी। কিন্তু এটা যদি কোনো মেয়ের সাথে ঘটতো তবে ভাবুন ছেলেটির হাল কি হতো। বৌদি লাইভে এসে তার দর্শকদের গান শোনাচ্ছিলেন, আর সেই সময় দাদা কিছু একটা খুঁজে পাচ্ছিল না। তারপর দেখুন কি হয়। তোমার এই ঝাপসা সন্ধ্যেবেলা যদি উড়ে যেতে চাই তুমি আমাকে আমার মতো থাকতে দাও। হামলা যখন আচমকায় ঘটে যায়, দাদা গালে হাত দিয়ে রঙিন স্বপ্নে বিভোর ছিল। সেই সময় হঠাৎ করে জিম ট্রেনারের এন্ট্রি হয়। আর এমন সব লোকেদের জিমে প্রবেশ করতে না দেওয়াটাই ঠিক। আপনার কি মত বলবেন কমেন্টে। যেই কাজ ডাক্তারে এতদিন করতে পারেনি সেই কাজ ষাটটি এসে মুহূর্তের মধ্যে করে দেখিয়ে দিল। मैं बाबा टिल्लू, टिल्लू नाम मेरा बाबा टिल्लू। ভাইরাল রানু মণ্ডলকে তো সকলেই জানেন, তবে এবার এই দ্বিতীয় রানু মণ্ডলের কীর্তি দেখুন। সে দোলায় উঠেছে দুলবে বলে, কিন্তু ওপাশের ছেলেগুলো তার মেজাজে 12টা বাজিয়ে দিয়েছিল। তাই কেমন মুড নিয়েছে দেখুন। তবে ছেলেগুলোকে হাতের নাগালে পেলে আজ গেম ওভার হয়েই যেত। আজকাল মার্কেটিং লেভেল যে কিভাবে ডে বাই ডে গ্রো করছে তা সাধারণ মানুষের চিন্তার বাইরে। দেখুন তাহলে। हे भगवान तेरी लीला अपरंपार है। ওপরে দেখে তো মনে হচ্ছে মানি ব্যাগ, কিন্তু ভেতরে যে পুরোই চিচিং ফাঁক তা জানার উপায় নেই। ভাইয়ের বানানো কেক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দিদির। সে ভিডিও বানিয়ে মানুষকে বলেছে এই কেক যতই উল্টো করে ধরুক না কেন কোনো মতেই ছেড়ে নিচে পড়বে না। এবার বাকিটা আপনারাই দেখুন। দিদি বলতে পারবো এই কেক করবে না। আচ্ছা করবে না, করবে না। আমি ঝাঁটাবো না, কিছুই করবো না। আমি কাউকে কপিও করবো না, কিছুই করবো না, কিন্তু আমার কেক করবে না। এটা আমার ভাইয়ের কেক। বললো না ভাইয়া করবে না। দেখেন আমি কোনো কিছুই করতেছি না। তবে আর যাই হোক, দিদির বুদ্ধি কিন্তু তারিফ করার মতোই। কি অবস্থা দেখুন, রিলস বানাবে বলে সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে তার 12টা বাজিয়েছে মামুনিরা। তাই দাদিমা লাঠি হাতে বেরিয়ে এসেছে এই অত্যাচারকে সামাল দিতে। তো দেখলেন, সর্ষে লাগিয়েও শান্তি নেই। বেচারা মালিকের দিন কাটছে আতঙ্কের মধ্যে দিয়েই। কখন কি ঘটে যায় সেই চিন্তায়। একজনকে সাহায্য করতে গিয়ে আর একজন যখন নিজেই বাঁশ খেয়ে বসে।
এবার মিলন এই ভাইজানদের সাথে, মনে হচ্ছে বাইকটা তাদের কাছে একদম নতুন কিছু। পাপার পরিদের কাছে যে সবকিছুই মাথা নত করে তাই হাতিকে দেখলেই বোঝা যায়। পিছনে দুজনকে তাড়িয়ে দিলেও দিদিকে দেখে সে নিজেই পিছিয়ে গেল। साइड में हटिए, मैडम को आने दीजिए। आइए मैडम, आइए, चलिए, टेक इट इजी, टेक इट इजी, साइलेंस। ये क्या हो गया? আজকাল কোচি থেকে বুড়ো সবাই চায় নেট দুনিয়ায় ভাইরাল হতে। তবে ভাই সাহেবের আদব কায়দা থেকে মনে হচ্ছে এ নিশ্চয় জেনারেটর মিস্ত্রি হবে। কি ঠিক তো? মানতেই হবে, দিদির মুখের ভাবটা কিন্তু সেই লেভেলের ছিল। এখানে বাঘের কস্টিউম পরে বাঘের সাথে কেমন ধোকাবাজি করছে দেখুন। अब ये कौन है बे? बे कौन है बे तू? তবে একবার যদি বুঝতে পেরে যায় তাহলে আর রক্ষে থাকবে না ভাই। আঙ্কেল সকাল সকাল সস্তার নেশা করে কেমন মাতাল ডান্স শুরু করেছে দেখুন। अंकल ये कौन है? ये शबनम का आशिक है। शबनम ने इसे छोड़कर किसी और से शादी कर ली। স্কুল ফাংশনে বোন আমার গান গাইছিল, তার গলা শুনে কেউ হাসবেন না কিন্তু। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। আর এখানে বছরের শেষ দিনে সবার মাঝে বক্তব্য রাখতে গিয়ে বোন কি বলল শুনুন। সাথে যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে দিও। প্রাইভেট অফিসে জব করা যে কতটা চাপের ব্যাপার তাই দেখুন। বেচারা বিয়ে করতে এসেও শান্তি নেই অফিসের চাপে। স্যার আমি আপনাকে পরে ফোন করছি, সুদূর পর্ব করবো। এখানে ভাই সাহেব বিয়ে তো করছে কিন্তু সিঁদুরটা কে পরাচ্ছে সেটাই কোটি টাকার প্রশ্ন। বহু বছর সিঙ্গেল থাকার পর ভাইজান যাচ্ছে বিয়ে করতে, তাই তার সীমাহীন খুশিটা দেখুন। বাচ্চা ছোট হলেও তার চোখে ফাঁকি দেওয়া কিন্তু মুশকিল। সে সত্যি কথাটাই বলে দিল ক্যামেরার সামনে। আব্দুল্লাহ দেখো, মার স্কিনে অ্যালার্জি উঠা স্কিনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো অ্যালার্জি না, এগুলো পিম্পল। বাবার টাকাগুলো নষ্ট করে মেকআপ দাও, তার জন্য এগুলো পিম্পল হয়।